লোহার সেতুর পাটাতনে মরিচা ধরে ভেঙে গেছে, তার উপর দিয়েই ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। কোথাও কোথাও আবার গাড়ি উঠলেই দুলে ওঠে সেতু। জীবনের ঝুঁকি নিয়ে করতে হচ্ছে চলাচল। বান্দরবানের রুমা, থানচি, রোয়াংছড়ি সহ ৭ উপজেলায় এমন নড়বড়ে বেইলি ব্রিজ আছে ১৫৯টি। এর মধ্যে ৭৩টি ঝুঁকিপূর্ণ আর অতি ঝুঁকিপূর্ণ ৫৪টি। ৮০-র দশকে নির্মিত এসব সেতুর কোথাও ধসে পড়েছে, কোথাও বা খুলে গেছে লোহার পাটাতন। মাঝে মধ্যে ঝালাই দিয়ে ঠিক করা হলেও আবার ফেরে আগের চিত্রে। স্থানীয়রা বলছেন, ঝুঁকিপূর্ণ সেতু মেরামত না করে শুধু সাইনবোর্ড টানিয়েই দায় সারছে এলজিইডি। আবার সেতুর উপর ৫ টনের বেশি ওজনের যানবাহন চলাচল নিষেধ থাকলেও চালকরা তা মানেন না। এমন অবস্থায় ২০২২ সালে রোয়াংছড়িতে একটি বেইলি ব্রিজ ভেঙে এক ট্রাক চালকের মৃত্যু হয়। যে পিলারগুলো দিছে ওইগুলো অনেক বছর হয়েছে, নরম হয়েছে, এখানে অনেক লোড গাড়ি চলাচল করে, কিন্তু এগুলা নিরাপদ না। আমরা জন্মবুদ্ধ হওয়ার পর থেকে দেখতেছি বেলি ব্রিজ গুলা এই অবস্থাতে আছে। এখানে অনেকগুলা বেলি ব্রিজ খুবই ঝুঁকিপূর্ণ আছে, আর কিছু কিছু বেলি ব্রিজ আছে যে একেবারে ভয় লাগে, অনেক ভয় লাগে। এই ব্রিজগুলো হচ্ছে একদম অনুপযোগী, ব্যবহার অনুপযোগী, আর প্রায় সময় দেখা যায় সংস্কার করে করে কোনো রকম ভাবে চলা যায়, বাট এটা একটা স্থায়ী সমাধান দরকার যাতে মানুষের জীবন আর যানমালের ক্ষতি কম হয়। সড়ক ও জনপথ বিভাগ বলছে, বেইলি ব্রিজগুলো সরিয়ে পর্যায়ক্রমে আরসিসি সেতু নির্মাণ করা হচ্ছে। বেশি ঝুঁকিপূর্ণ অংশে কাজ হচ্ছে আগে। সড়কের বেইলি সেতুগুলো আমাদের পিএমপি প্রস্তাবনার মাধ্যমে কয়েকটি বেইলি সেতু স্থায়ী সেতুতে রূপান্তর করা হয়েছে। শিগগিরই আরও 5টি সেতু পিএমপি প্রস্তাবনার মাধ্যমে বান্দরবান-রাঙামাটি সড়কে স্থায়ী সেতুতে রূপান্তর করা হবে। 54টি ঝুঁকিপূর্ণ বেইলি সেতু আরসিসি সেতুতে স্থায়ীভাবে রিপ্লেস করার জন্য একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব সড়ক পরিবহন মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। তো প্রস্তাবটি অনুমোদিত হলে অধিকাংশ ঝুঁকিপূর্ণ বেইলি সেতুই আরসিসি স্থায়ী সেতুর দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাবে। জেলায় এর মধ্যে ৮৭টি স্থানে বেইলি ব্রিজ সরিয়ে আরসিসি সেতু নির্মাণ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।